আপনি তো একজন ক্রিয়েটার। হ্যাঁ দেখুন, আমি আমার 2 বছরের মতো বেশি একটু টাইম আমি সোশ্যাল মিডিয়াতে আছি। তো শুরু থেকে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হতো, আমি একটা সময় অভিনয়ের সাথে যুক্ত ছিলাম অনেক বছর আগে। তো সোশ্যাল মিডিয়াটাকে দেখে আমার মনে হয়েছিল একটা ঈশ্বর আশীর্বাদের মতো, এইখানে মানুষ ট্যালেন্ট দেখাতে পারে, নিজের নাচ গান অভিনয় সব কিছু। ধীরে ধীরে প্রথমে যেটা গর্ব হতো সেটা এখন লজ্জা হয়। মানে দেখুন, মানুষ এক সময় আর কিছুদিন পরে পৌঁছে যাবে মঙ্গলে, আর কিছু নারী এখন যা শুরু করেছে মনে হচ্ছে আবার যাবো জঙ্গলে। রাস্তাঘাটে যেখানে সেখানে। তারপরে সব থেকে বাজে জিনিসটা হচ্ছে, যেমন একটা গঙ্গার ঘাট, এইখানে সে নাচা শুরু করে দিল, পেছনে হয়তো কোনো ভদ্রমহিলা স্নান করছে, সেও তার ক্যামেরায় চলে আসছে। এইগুলোও তো ঠিক নয়। সব কিছু মিলিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ অশ্লীলতায় ভরে যাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক নয়। ভীষণভাবে একটা অন্ধকার দিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে। আমরা সবাই চাই এই সোশ্যাল মিডিয়া আগের মতো জায়গায় ফিরে আসুক। এই ধরনের যেসব জায়গায় যেখানে ক্রিয়েটাররা আসে রিলস ভিডিও বানাতে পারে, সেই সব জায়গার পরিবেশে সুস্থতা বজায় থাকে। এমন কিছু যাতে দর্শন চোখে না হয়, যেগুলো দৃষ্টিকটু, যেগুলো একজন সিনিয়র মানুষের সামনে দাঁড়িয়ে দেখা যায় না, এইগুলো সোশ্যাল মিডিয়া থেকেও আর এই ধরনের জায়গাগুলো থেকে বন্ধ করতে হবে। এটা আমি ক্রিয়েটার হিসেবে, সোশ্যাল মিডিয়ার একজন সদস্য হিসেবে অনুরোধ করবো সবাইকে, যারা ক্রিয়েটার তারা ক্রিয়েটারের বদনাম করবেন না, আপনারা নিজের ট্যালেন্ট দেখান, কিন্তু এই ধরনের অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হয়। কিছু আপনারা করে ওরা যেভাবে অশালীনভাবে ভিডিও করছে এবং যেসব বিহেভিয়ার করছে, এটা ভীষণ দৃষ্টিকোণ, সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক। আর বিশেষ করে তাদের ভিডিওতে আমাদের কিছু গোপনীয়তা, আমাদের মা মাসিরা, বিভিন্ন আমাদের ছেলে মেয়ে বউ আছে, সবাই এখানে তো আমরা আছি, কেউ সবসময় অ্যালার্ট হয়ে আছে না, অ্যালার্ট হয়ে আসে না, স্নান করছে বা পাশে বসে আছে, তাদের প্রাইভেসিকে নষ্ট হচ্ছে ওদের ভিডিওতে মধ্যে গিয়ে। তো সেই ক্ষেত্রে অনেকের দৃষ্টিকটও লাগছে, বাড়ি গিয়ে জানাচ্ছে, বলছে গঙ্গার পানিটা কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা প্রত্যেকে আমরা দেখছি এখন ভালোর থেকে মন্দের দিকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তা এটা বন্ধ করা দরকার। আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? আমরা কোনো প্রশাসনের দ্বারস্থ হইনি। গ্রামের বিষয়, গঙ্গার পাড় এত সুন্দর একটা জায়গায় সবাই আসবে বসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকটা বর্তমানে অস্বাভাবিক হয়ে উঠেছে। মানুষ আমাদের গ্রামের গুরুজনেরা যেটা আমাদের কাছে বলেছে এবং আমাদেরও দেখছে প্রবলেমটা, তো এই বিষয়টা আমরা এখানে আপাতত মৌখিক বা একটা নোটিশ বোর্ড হিসাবে আমরা টাঙিয়ে দিয়ে আমরা এটাকে সবাইকে সতর্ক করে দিতে চাইছি। আসুন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসুন, কলিগদের নিয়ে আসুন, রিলেটিভ নিয়ে আসুন, বসুন। এটা তো গ্রামের যে গঙ্গাধারের পরিবেশ, সবাই পরিবেশটা নিজেরা সেইভাবে ব্যবহার করুন, কিন্তু এখানে যে দুষ্টুমি হচ্ছে, এখানে যে নোংরামি হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে এবং তাদের জন্য এই বাচ্চারা বন্ধ করুন। বা বন্ধ না করলে আমরা বন্ধ করে দেবো। আর প্রশাসনের দ্বারস্থ হতে প্রয়োজন হলে প্রশাসনের দ্বারস্থ হবো, প্রয়োজনে আমরা পঞ্চায়েতকে জানাবো। আর বিকল্প আমরা গ্রামের মানুষ 10 জনকে এখানে আহ্বান করে 10 জন এসেছিল, আমরা সেটাকে পজিটিভ নিয়েছিলাম। এখন দেখেছি এর মধ্যে কোনো পজিটিভ নেই, কিছু মানুষ ঢুকে এখানে খুব নেগেটিভ আচার ব্যবহার করছে। 5 জন যদি এসে ভালো ভিডিও করছে, 10 জন এসে বাজে নোংরা ভিডিও করছে। একজন যদি ভুল পথে কাউকে গালাগালি দিয়ে থাকে, আমরা তো গালাগালি দিইনি, বা আমাদের গ্রামের সবাই তো গালাগালি দেওয়ার পক্ষে নয়, বা আমরা যারা দাঁড়িয়ে আছি গ্রামের গালাগালি দেওয়ার পক্ষে নয়, আমরা একটা বার্তা দেওয়ার পক্ষে। এখানে নোংরামি বন্ধ করতে হবে, এখানে অশ্লীলতা কোনো ভিডিও বা কোনো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখানে বসা পর্যন্ত বিয়ে বাদে তার খুব বাজে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপেশ সরকার, আমি গ্রামের বাসিন্দা। এখানে ক্লাব আছে আপনাদের? হ্যাঁ। কি ক্লাব এটা? এটা সবুজ সঙ্গে। ক্লাবের সঙ্গে আপনারা যুক্ত? আমরা ক্লাবের সঙ্গে যুক্ত এবং আমরা গ্রামের ছেলে, ক্লাবের ছেলে এবং গ্রামের ছেলে। কথা বললো শুনুন না দাদা, অনেকে তো আমিও কমেন্ট করি, কিন্তু আমিও সমর্থন করছি না যেসব ভিডিও করছি। আমিও একটা মেয়ে, আমারও বেশি ফলোয়ার্স নেই, কিন্তু এইসব ভিডিওগুলো বন্ধ করাটা আমার মতো। কিন্তু এই সস্তার রাস্তায় গেলে আপনারা তো অনেক ভিড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি যাবেন? কি বলবো? না, আমিও রাস্তায় ওরকম আমি মনে করি ভিউজ বাড়ানোর জন্য যে আমি একটা কথা বলবো কি রাস্তাঘাটে যেখানে সেখানে ভিডিও করবো, আমিও চাই না। আমার দাদা একদম ঠিক বলছো কথাগুলো। এখনকার মেয়েরা, আমরা মেয়ে হয়েই বলছি, খুব বাজে পথে আমরা চলে যাচ্ছি কিছু ভিউজ বাড়ানোর জন্য। আমার নাম হচ্ছে শ্রাবণী নদিয়া, শ্রাবণী বিনয়। ভবিষ্যতে ভালো হবে? মোবাইল বাড়িয়ে সর্বদা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না, মোবাইলে খারাপ। যত ভালো মন্দ খাওয়ার মোবাইল ফেলবে না।